বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর যারা আছো, ক্যালকুলাস দশম অধ্যায় ইন্টিগ্রেশন যেটা করেছিলাম সমাকলন, এই ক্লাসের গত ক্লাসের পরবর্তী অংশে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে কিছু সাম স্পেশাল টাইপস বা কত সূত্রগুলির আলোকে আমরা অঙ্কগুলো করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের, বিশেষ করে ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য, বিশেষ করে যারা এবছর পরীক্ষার্থী আছো বা 22-এ যারা পরীক্ষার্থী। ইতিমধ্যে তোমরা জানছো যে শর্ট সিলেবাসে সংক্ষিপ্ত পরিসরে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী গতকালই বিবৃতি দিয়েছেন। তারই আলোকে আমরা জানি যে ক্যালকুলাস চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং নবম এবং দশম চ্যাপ্টার, বিশেষ করে হায়ার ম্যাথের ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টার থেকে তোমাদের অঙ্ক থাকবে। বিশেষ করে আজকের যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে গুরুত্বপূর্ণ সূত্র আছে এবং এই সূত্রের সাহায্যে তোমাদের অঙ্ক থাকতে পারে এবং তোমরা এটাকে ফলো করো। তো গত ক্লাসে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো হোমওয়ার্কের যে ফলাফলগুলো কেউ তোমরা দেখোনি বা দেখছো কিনা আমাকে বলোনি। যাও, আমি ওখান থেকে একটি ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, যে অঙ্কটা তোমাদেরকে করে দেওয়ার জন্য অনেকেই আমাদের রিকোয়েস্ট করেছো। আমি সেটা একটু দেখি। আচ্ছা, অঙ্কটা ছিল এরকমের, দেখো খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, ইন্টিগ্রেশন √tan x, আর নিচে আছে sin x cos x dx। তো এইটা অঙ্কটা সাধারণত আমরা গত ক্লাসে আমরা পড়েছিলাম যে প্রতিস্থাপন পদ্ধতিতে যদি ধরি, কিন্তু এখানে ধরার কোনো কায়দা নাই, কিন্তু এটাকে আমরা টেকনিক্যালি আমরা একটু ধরার পর করতে পারবো, সেটা আমরা একটা চেষ্টা করি। দেখো, আমরা যদি উপায়কে √tan x দ্বারা লব ও হরকে গুণ করি তাহলে কি আসে? দেখো, নিচে থাকে sin x cos x √tan x। আমরা লব ও হরকে √tan x দ্বারা গুণ করেছি। এটা তোমরা সাইড নোটে দিতে পারো, না দিলেও কিছু হবে না, এখানে আমরা লিখে দিচ্ছি। এবার আসো, তাহলে উপরে কি থাকে? tan x স্কয়ার হয়ে গেল, আর আমরা নিচে থাকে sin x cos x √tan x। এটার ফলাফল কি হবে একটু লক্ষ্য রাখো। আমরা tan x এ ভাঙাবো sin x cos x, নিচে হলো sin x cos x √tan x dx। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো, আমরা যদি উল্টে দিই তাহলে কি আসে? এখানে সরলীকরণ করি আমরা। আচ্ছা, এখানে আমাদের 1/sin x cos x √tan x dx। তাহলে এখানে sin x আমাদের কাটা গেল, তাহলে এখানে কি থাকে? 1/cos square x √tan x dx। তো 1/cos square x মানে কত? sec square x, নিচে হলো √tan x। তো এখন তুমি যদি tan x কে z ধরো তাহলে হয়ে যায়, অথবা আর একটা ফর্ম ছিল যে ddx d tan x, নিচে হলো √tan x। তাহলে আমাদের একটা সূত্র ছিল, কি সূত্রটা? দেখো এরকমই ছিল, ইন্টিগ্রেশন f' of x √f of x। এই সূত্রটি ছিল 2√f of x প্লাস c। এই টাইপের আমাদের অঙ্কটা ছিল এবং আমরা এইভাবে যদি করি তাহলে দেখো এখানে হলো dx/√x, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি d of x বাই যদি √ax হয়, তাহলে এখানে x হয়, f of x লেখো f of x, তাহলে আমাদের দাঁড়ালো হতো 2√f of x প্লাস c। তা আমরা এখানে দেখো, এটা হলো f of x, এটাও f of x, আমরা তাহলে কি লিখতে পারি? 2√tan x প্লাস c। এটা হলো আমাদের অ্যান্সার। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং কুয়েটে এবং বুয়েটে যে ভর্তি পরীক্ষাগুলোতে দেখবা এই ধরনের অঙ্ক
প্রায়শই পরীক্ষাতে থাকে এবং সেই আলোকে তোমরা এই অঙ্কগুলো করবা। ঠিক আছে? তো এইচডব্লিউ হিসাবে আমি যদি এখানে একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিই তাহলে তোমরা অঙ্কটা করবা। ইন্টিগ্রেশন ডিএক্স বাই কি লিখবা 1 প্লাস tan x dx। এইটা এইচডব্লিউ রইল এবং এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা এই অঙ্কটা বাসায় বসে করবে। আশা করি আমরা এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো ছিল তারই কিছু অংশ বাদ ছিল, সেই বাদ অঙ্কগুলো আমরা এখানে করে ফেললাম। এবার আসো আমাদের কতগুলো সূত্রের আলোকে বা কতগুলো অঙ্ক আমরা কিভাবে করব সেই সম্পর্কে একটু আলোচনা করি এবং সূত্র এক এক করে আমি তোমাদেরকে ডিটেলস আলোচনা করছি এবং সেখান থেকে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সূত্রের আলোকে করতে হবে। আসো আমরা দেখি। আমরা আমাদের যদি এরকম থাকে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কয়ার প্লাস এস স্কয়ার, তাহলে আমরা সূত্রটা কি লিখব 1 বাই এ tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এই অঙ্কটা প্রমাণে একটু দেখি, আমরা প্রমাণে দেখি। ইন্টিগ্রেশন ডিএক্স এ স্কয়ার প্লাস এস স্কয়ার, আমরা এই টাইপের যদি থাকে তাহলে আমরা ধরি x ইকুয়াল টু a tan থিটা। এখানে স্পেশাল টাইপ দেখো a স্কয়ার প্লাস s স্কয়ার যদি থাকে তাহলে আমাদেরকে ধরতে হবে কি x ইকুয়াল টু a tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কত আসে, বা এখান থেকে tan থিটা সমান সমান বলতে পারি x বাই a, থিটা সমান সমান কত আসে tan ইনভার্স x বাই a। তাহলে আমরা এখান থেকে এখানে আসো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, আর এখানে x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি tan থিটা তাহলে 1 হলো আর a ইনটু এখানে হবে d বাই d থিটা অফ tan থিটা, আর এখানে আমাদের হবে d থিটা বাই কত d। তাহলে আমাদের কত আসে এখানে 1 ইকুয়াল টু a ইনটু sec স্কয়ার থিটা d থিটা, আর এখানে dx নিয়ে আসো। তাহলে dx ইকুয়াল টু কত আসে a sec স্কয়ার থিটা, আমাদের করতে পারি কত a sec স্কয়ার থিটা d থিটা। তো এখন আসো আমাদের এখানে আমরা লিখে ফেলি, তাহলে a sec স্কয়ার থিটা d থিটা, নিচে হলো a স্কয়ার প্লাস x এর মান কত আসে আমরা a স্কয়ার tan স্কয়ার থিটা, আমরা উপরে a sec স্কয়ার থিটা রইল, নিচে আমরা যদি a স্কয়ার কমান নিই তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা যদি a কমান নিয়ে তাহলে 1 বাই a, উপরে হলো sec স্কয়ার থিটা, নিচে হলো sec স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। তাহলে এখানে কি দাঁড়ালো 1 বাই a ইন্টিগ্রেশন d থিটা, তাহলে এখানে হবে 1 বাই a থিটা প্লাস c। থিটার মানটা কত ছিল আমরা এখান থেকে আসি, থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স x বাই a, তাহলে 1 বাই a থিটার মান হলো tan ইনভার্স x বাই a প্লাস c। আমার এটা आंसर হয়ে গেল। তো আমরা এই যে প্রমাণটা লিখলাম, দেখো স্টুডেন্ট তোমরা যারা অনলাইনে আছো এবং এখন যারা ক্লাস দেখো পরবর্তী দেখবে, তাহলে এই টাইপের যদি স্কয়ার যদি স্কয়ার থাকে তাহলে আমাদের কিসের সূত্র আসবে tan ইনভার্স x বাই a। তা আমরা এখানে যদি আমরা a সমান সমান যদি 1 করি, 1 হলে আমার a ইকুয়াল টু 1 যদি হয় তাহলে ইন্টিগ্রেশন dx বাই কত আসে 1 প্লাস s স্কয়ার, আর এখানে 1 বাই 1 a, তাহলে tan ইনভার্স কত আসে শুধুমাত্র x প্লাস c। তোমরা ডিফারেন্সিয়েটে দেখছিলা যে ডিফারেন্সিয়েট ddx কত ছিল tan ইনভার্স x, সেখানে কি ছিল 1 বাই 1 প্লাস s স্কয়ার। তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন রাখতে পারে পরিপূরক, সেই হিসাবে আমরা যে জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি সেই অনুসারে আমাদেরকে যে অঙ্কগুলো আছে আমাদের সেই অনুসারে আমরা কাজ করলাম। তো তোমরা এইখানে যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ
যদি এই টাইপের অঙ্ক থাকে স্কোয়ার প্লাস স্কোয়ার আকারে থাকে তাহলে কিভাবে করবে, আমি তোমাদের একটা অঙ্ক এখান থেকে আমি করে দিচ্ছি। দেখো তোমাদের কোন স্টুডেন্ট দেখো এগুলোকে মুখোমুখি করা যাবে। ইন্টিগ্রেশন এরকম থাকে dx বাই মনে করো 49 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আমাদের কত আসে dx বাই 7 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এই কত, এইটার সাথে তুলনা করো, তো এই ইকুয়াল টু 7, কারণ সূত্র কত হলো 1/a মানে 1/7 tan ইনভার্স x বাই 7 প্লাস c। আমি যদি পূর্ণবর্গ রাশি না হয় তাহলে কি করব, মনে করো এখানে আছে dx বাই 5 প্লাস এক্স স্কোয়ার, তাহলে তুমি কি করবে dx বাই এখানে লিখবে √5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে 1/a 1/√5 tan ইনভার্স x বাই √5 প্লাস c। ওকে, যদি কখনো এই টাইপে থাকে দেখো dx বাই 3 প্লাস 2x স্কোয়ার, তখন তুমি কি করবে, তখন তোমার x স্কোয়ারের সহগ সবসময় 1 করবে, তাহলে এখানে আমি 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে যদি আমি ভাগ করি dx বাই 2 দিয়ে যদি আমি ভাগ করি 3/2 প্লাস x স্কোয়ার, তাহলে এখানে আমাদের আসে কত 1/2 ইন্টিগ্রেশন dx বাই √3/2 এর হোল স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে আমাদের কত 1/a 1/√3/2 tan ইনভার্স x বাই √3/2 প্লাস c। এটাকে ক্যালকুলেশন করলে যা হবে তাই এখান থেকে আমাদের করতে হবে। তো এই প্রক্রিয়ায় আমাদেরকে আসতে হবে। তাহলে এই দেখো আমরা যদি ইন্টিগ্রেশন dx বাই a স্কয়ার প্লাস স্কয়ার আকারে থাকে তাহলে আমাদেরকে কি ধরতে হবে এবং এখানে সরাসরি সূত্র ফেলাই দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। এই ক্ষেত্রে আমাদের অবজেক্টিভ যদি আসে তাহলে এইভাবে আমাদের করতে হবে। এই ক্ষেত্রে আমাদেরকে আর এই সূত্র ডাইন পাশের সূত্রটা লিখে এবং এই ধারণ করা যে সূত্রটা কিভাবে আসছে এবং তার আলোকে এই অঙ্কগুলো আমাদেরকে করে নিলে হয়ে যাবে। এখানে আলাদা আলাদা করার কোনো দরকার হবে না, শুধু ফর্ম বসাই দিয়ে আমাদের যে সূত্র আসবে সেটা অনুসারে আমরা করে ফেলবো। ওকে, এবার আসো আমরা আর এক ধরনের অঙ্ক, যেটা রুটের মধ্যে মাইনাস যদি থাকে এবং এ স্কয়ার যদি আগে থাকে তাহলে কি আকারে হবে সেখানে আমরা একটু দেখি। ইন্টিগ্রেশন dx বাই √a স্কয়ার মাইনাস a স্কয়ার এই আকারে যদি থাকে তাহলে আমাদের কি করতে হবে, এই আকারে যদি থাকে তাহলে শুধুমাত্র sin ইনভার্স x বাই a প্লাস c এইটা হবে আমাদের মূল সূত্রে। তো এটা প্রমাণ করার জন্য কি করতে হবে, দেখো প্রমাণ পরীক্ষা আসে না যদিও, তাহলে তোমরা এটা মনে রাখার জন্য প্রমাণ অবশ্যই জানতে হবে। যদি তুমি প্রমাণ না জানো তাহলে কোনো সূত্র মনে রাখতে পারবে না। তাহলে এক্ষেত্রে আমরা ধরি x ইকুয়াল টু কত ধরবো, a sin থিটা, তাহলে dx ইকুয়াল টু হবে a cos থিটা d থিটা। তাহলে এখানে sin থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আসো হলো x বাই a, তাহলে থিটা ইকুয়াল টু হবে sin ইনভার্স x বাই a। তো আসো এখানে আমরা এখন একটু কাজ করি। তাহলে এখানে আমাদের আসলে a cos থিটা d থিটা আর এখানে হলো √a স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা আর এখানে আসে আমাদের a রুটের মধ্যে যদি a কমন নাও 1 মাইনাস sin স্কয়ার থিটা, তাহলে এখানে আসে ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা আর এখানে a স্কয়ার আসবে, তো এই বাইরে আসলো √1 মাইনাস sin স্কয়ার থিটা, তো a 1 মাইনাস sin স্কয়ার cos থিটা, তাহলে a cos থিটা a কাটা গেল, a কেটে দাও, তাহলে a কাটা গেল উপরে দিয়ে cos থিটা আর 1 মাইনাস sin স্কয়ার √ওভার করলে cos থিটা আসে d থিটা, তাহলে cos থিটা কাটা গেল, তাহলে থিটা d থিটা এখানে হলো থিটা প্লাস c। তাহলে থিটার মান কত ছিল, sin ইনভার্স x বাই a প্লাস c। তাহলে দেখো তোমাদের প্রত্যেকটা যে সূত্র মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এমন কথা না। যদি কোনো সূত্র তোমার ভুলে যাও পরীক্ষার হলে তখন সূত্র দাও, তুমি এই ধরনের সূত্র প্রমাণ করতে হলে তোমার x ইকুয়াল টু a sin থিটা ধরবা,
যদি উপরে আর একটা সূত্র ইতিমধ্যে আমরা প্রমাণ করেছি, সেখানে আমাদের ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার রুট ছিল না, সেক্ষেত্রে আমরা x ইকুয়াল টু a tan থিটা ধরেছিলাম। ধরার পরে আমাদের ফাইনালি যে প্রোগ্রামগুলো আসছিল সেই অনুসারে আমাদের এখানে প্রমাণ হয়ে গেল। তাহলে কি হলো, সাইন ইনভার্স x বাই a প্লাস c। আমরা এই আকারে যে আমাদের ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো ছিল আর ইন্টিগ্রেশনের যে সূত্র থাকবে এবং সেই আলোকে আমাদের অঙ্কগুলো আজকে করতে হবে। তো আসো এবার আমরা দুই একটা অঙ্ক আমরা এখানে করি, করলে কি আকারে থাকবে দেখো। আমরা যদি ইনভার্সের অঙ্ক করি তাহলে ইন্টিগ্রেশন dx বাই √4 মাইনাস 2x 3x স্কয়ার। দেখো টাইপটা কিন্তু তোমার একই রকম হয়ে গেছে, কিন্তু এখানে তোমার একটু সমস্যা আছে। যে সমস্যাটা হলো যে এখানে x স্কয়ারের সহগ কিন্তু 1 ছিল, x স্কয়ারের সহগ কত ছিল, 1 ছিল, কিন্তু এখানে আছে কত 3। তাহলে আমাকে 3 মুক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের dx বাই √1 আমি 3 কমন নিলে 4/3 মাইনাস x স্কয়ার। আমি এখান থেকে যদি আমি 1/√3 বাইরে নিয়ে আসি তাহলে আমাদের dx বাই 2/√3 এর হোল স্কয়ার মাইনাস s স্কয়ার হয়ে গেল। তাহলে এই টাইপটা দেখো এই টাইপের মধ্যে পড়ে গেল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 1/√3 sin ইনভার্স x বাই 2/√3 প্লাস c। তাহলে এখানে আসো 1/√3 sin ইনভার্স √3x বাই 2 প্লাস c। তো সাইন ইনভার্সে যদি আমাদের অঙ্কগুলো থাকে তাহলে আমরা কিভাবে করব, বা কি আকারে যদি মাইনাস আকারে যদি থাকে তাহলে আমাদের করতে পারি। তো তোমরা এটা অন্যভাবে করতে পারো। যদি কোনো স্টুডেন্ট এইভাবে করে যে dx বাই √4 মাইনাস s স্কয়ার, তাহলে আমাদের এখানে কি হলো ইন্টিগ্রেশন dx বাই √1 তো 2s স্কয়ার মাইনাস s স্কয়ার। তাহলে আমাদের এই টাইপ হয়ে গেল। তাহলে এখানে আমরা তুমি যদি ধরো x ইকুয়াল টু কত ধরবা, যদি মনে করো x ইকুয়াল টু না ধরেও করা যাবে, তো x ইকুয়াল টু কত 2 sin থিটা ধরবা, ধরলে কত আসে dx ইকুয়াল টু হলো 2 cos থিটা d থিটা। তাহলে আমাদের x থিটা ইকুয়াল টু হবে কত sin ইনভার্স x বাই 2। তাহলে আমার এখানে কি আসলো, তাহলে 2 cos থিটা d থিটা হইলো, আর এখানে হবে √2 স্কয়ার আর মাইনাস 2 স্কয়ার কত আসলো sin স্কয়ার থিটা। আর এই ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন 2 cos থিটা থাকে, আর এখানেও 2 cos থিটা থাকে, d থিটা থাকে, আর ইন্টিগ্রেশন এখানে আমাদের কত d থিটা থাকে, সরাসরি হলো থিটা প্লাস c। তার মানে কত sin ইনভার্স x বাই 2 প্লাস c। কোন স্টুডেন্ট যদি এভাবে বিস্তারিতভাবে না করে সরাসরি যদি সংক্ষিপ্ত পদ্ধতি ইন্টিগ্রেশন dx বাই √1 2s স্কয়ার মাইনাস s স্কয়ার এই আকারে ওই শেপ আকারে থাকে, তাহলে sin ইনভার্স সরাসরি x বাই 2 প্লাস c এভাবে যদি লেখে তাহলেও অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। এত বিস্তারিতভাবে করার কোনো দরকার হবে না, সরাসরি সূত্র লিখে আমাদের অঙ্ক করতে হবে। তো আমি এই যে সাইন ইনভার্স এই যে দুইটা সূত্রের আলোকে সূত্র দুইটা কিভাবে থাকে এবং কিভাবে প্রমাণ করতে হবে এটা আমি এখানে আলোচনা করলাম। এবার আসো আমি নতুন আর একটা সূত্র তৈরি করব, যে সূত্রগুলো তোমার খুবই দরকার হবে। যে যদি রুট না থাকে তাহলে কি অবস্থায় থাকবে সেটা একটু লক্ষ্য রাখো। আরেকটা প্যাটার্ন দেখো, এখানে ইন্টিগ্রেশন 1/a স্কয়ার মাইনাস s স্কয়ার dx এই কারে যদি থাকে তাহলে সূত্রটা কি ছিল 1/2a ln মডুলাস অফ a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। এটা প্রমাণ দেখো, ইন্টিগ্রেশন dA 1/a স্কয়ার মাইনাস s স্কয়ার dx, এটাকে আমি যদি লিখি 1/a প্লাস x ইন্টু a মাইনাস x ইন্টু কত dx। আচ্ছা, এখন তোমাদেরকে একটু বুঝতে হবে যে এটা একটা আংশিক ভগ্নাংশের অঙ্ক। উপরে আছে লবে আছে 1, হরে আছে দুইটা উৎপাদক। তো তোমরা 9 এ 10 এ যে আংশিক অংশ যে প্রক্রিয়া করেছিলে সেইগুলোর মধ্যে একটা কভার আপ পদ্ধতি ছিল, সেই পদ্ধতির মাধ্যমে এখান থেকে আমরা বের করে নিতে পারি কত লিখতে পারি 1/2a। আমরা এখানে লিখতে পারি কত, আমরা এখানে যদি লিখি 1/a প্লাস x প্লাস 1/a মাইনাস x
হ্যাঁ, তাহলে আমাদের হয় কি না দেখো তো একটু। তাহলে 1/2i যেটা হয়ে যায়। এবার 1/2i যদি আমি dx বাইরে নিয়ে আসি, 1/2a কনস্ট্যান্ট, আমি যদি ইন্টিগ্রেশন 1/a প্লাস x dx প্লাস ইন্টিগ্রেশন 1/a মাইনাস x dx লিখি, তাহলে কি আসলো? এটা তোমরা সাধারণত জানো dx/x ln x। তাহলে আমরা এখানে লিখতে পারি ln of 1 প্লাস x মাইনাস হবে, এই কারণে এখানে আমরা প্লাস ln of কত আসে 1 প্লাস 1 মাইনাস x বাই মাইনাস 1, এই মাইনাস হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই মাইনাসটা এখানে আমি দিয়ে দিতে পারি, মাইনাস দিতে পারি, আর এখানে প্লাস সি লিখি। তাহলে কি দাঁড়াইলে এখানে আসো দেখো, লগারিদম বিয়োগের বেলা ভাগ হয়ে যায়। 1/2a আছে আমাদের এখানে, তাহলে 1/2a ln of মডুলাস অফ a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। এই হলো আমাদের মূল থিম, 1/2 যে ln of a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। তো এই লগারিদমের যদি সূত্র থাকে তাহলে আমরা এই আলোকে একটা অঙ্ক করি, দেখো কি আসে। এখানে আমরা যদি এরকম থাকতো ইন্টিগ্রেশন dx বাই 4 মাইনাস x স্কয়ার থাকতো, তাহলে 1/dx বাই কত আসে 2 স্কয়ার মাইনাস কত s স্কয়ার, তাহলে আমরা 1/2i যে, তাহলে 2 × 2 ln of কত আসে 2 প্লাস x বাই 2 মাইনাস x প্লাস কত c, তাহলে আমরা লিখতে 1/4 ln of 2 প্লাস x বাই 2 মাইনাস x প্লাস c। ওকে ডিয়ার স্টুডেন্টস, যারা তোমরা এখন এই ক্যালকুলাসের যে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো দেখছো এবং সেখানে আমাদের যে কাজগুলো আছে, কাজগুলোর আলোকে যে আমাদের বিভিন্ন টাইপের যে অঙ্কগুলো আমরা করব, এই অঙ্কগুলোর মধ্যে যে প্রক্রিয়াগুলো আমাদের দেখানো হলো, যে এ যদি আগে থাকে বা এ স্কয়ার থাকে তাহলে একদম। এবার আমরা আরেকটা প্রক্রিয়া আমরা দেখব, যে এক্স স্কয়ার যদি আগে থাকে তাহলে আমাদের কি সমস্যাটা হয় বা কেন হয় সেটা একটু দেখি আমরা। এবং এই সূত্রটাও তোমাকে মনে রাখতে হবে যে এখান থেকে যদি আমি এক্সটাকে আগে নিই তাহলে কি আকারে দাঁড়ায়, দেখো ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার থাকে, তাহলে তুমি সূত্র লিখবে 1/2i যে ln of, উপরে হবে এখানে হবে আমাদের যে সূত্রগুলো থাকবে সেখানে হবে উপরে হবে x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। এটাও আমাদের বইয়ের মধ্যে প্রমাণ আছে এবং দেখতে হবে যে কি আলোকে আমরা করব। হ্যাঁ, আমরা এই আকারে যদি থাকে তাহলে আমাদের প্রমাণ আকারে দেখাতে হবে। আমরা আসি এবার এই আকারে আমরা প্রমাণ দেখি কি হয়। প্রমাণগুলো খুবই দরকার, নাহলে কিন্তু সূত্রগুলো তোমার মনে থাকবে না। দেখো কোন স্টুডেন্ট যদি প্রমাণগুলো তার মনে রাখতে পারে এবং ধারণ করতে পারে তাহলে অঙ্ক তার করার কোনো ব্যাপার না। এখান থেকে আমরা একটু দেখি, ইন্টিগ্রেশন dx বাই এখানে আসো x স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা সমান সমান লিখি আমরা dx বাই x প্লাস a ইন্টু x মাইনাস a। আচ্ছা, এখানে লিখি আমরা 1/2i যে, আমি যদি এখানে লিখি 1/x মাইনাস a প্লাস 1/x প্লাস a, লেখা যায়? অবশ্যই লেখা যায়, কারণ a কাটা গেল, তাহলে কত থাকে আমাদের, মাইনাস দিয়ে দিই, তাহলে a কাটা যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসো 1/2i যে ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস a মাইনাস ইন্টিগ্রেশন dx বাই x প্লাস a। তা এখানে একটু দেখো 1/2a ln of x মাইনাস a মাইনাস ln of x প্লাস a, আচ্ছা প্লাস c। তো এক্ষেত্রে আমরা দেখো 1/2i যে ln of মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a লগারিদমে প্লাস c, দেখো প্রমাণ হয়ে গেল। তো আশা করি আজকের যে আমাদের যে সূত্রগুলো দরকার ছিল এবং আমি কতগুলো টাইপ তোমাদেরকে বুঝাইছি, এবং এই ক্ষেত্রে তোমার যদি একটা অঙ্ক আমি একটু করে দেখাই, তোমার অঙ্কটা যদি এরকম থাকতো, ইন্টিগ্রেশন ওই আগের অঙ্কটা যে এক্স স্কয়ার মাইনাস 4a স্কয়ার, তাহলে কি এক্স স্কয়ার মাইনাস 4 থাকতো,
তাহলে dx বাই তুমি লিখতে x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এখানে লিখবো 1/2 হয় যে 2 * 2 ln of x minus 2 by x plus 2 plus c, তাহলে আমি এখানে লিখতে পারি 1/4 ln of x minus 2 by কত x plus 2 plus c। এইটা হলো আমাদের সূত্র হলো। আজকের আমাদের ক্লাসগুলোর যে ফর্মগুলো ছিল খুবই ইম্পর্টেন্ট ফর্ম ছিল এবং প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ফর্মের আমি তোমাদেরকে সূত্র দিয়ে বিভিন্ন ধরনের কিভাবে হবে আলোচনা করেছি এবং আলোচনা করার পরে প্রত্যেকটা অঙ্কের একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই দিয়েছি। আশা করি তোমাদের এই ক্লাসটি ফ্রুটফুল হয়েছে এবং তোমরা আশা করি এনজয় করতে পেরেছো এবং এরই আলাকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ 10-এর সি বা যে কোনো বইয়ের 10-এর বিতেও থাকতে পারে। এখানে যে অঙ্কগুলো বইয়ে দেওয়া আছে যে কোনো বইয়ের তুমি যদি প্র্যাকটিস করো আশা করি আমার আজকের এই অনলাইন ক্লাসটা তোমাদের খুব কাজে লাগবে। নেক্সট শনিবারে আগামী সপ্তাহের প্রথম দিনে যে আমার অনলাইন ক্লাসের 11:30-এ যে ক্লাসটা আছে এবং সেই ক্লাসটাই তোমাদের এরপরে যে সূত্রগুলো কিছু আছে ইম্পর্টেন্ট সূত্রগুলো আছে সেই ইম্পর্টেন্ট সূত্রগুলো আলোচনা করে এবং তোমাদেরকে আমি সুন্দরভাবে আরও কিছু অঙ্ক উপহার দেওয়ার চেষ্টা করব এবং এই প্রত্যাশায় রেখে আজকের অনলাইন ক্লাসে শেষ করছি। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই সুন্দর জীবনযাপনের এবং বাসায় থাকো এবং বাসা থেকে লেখাপড়া করো এই প্রত্যাশায় রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।